বিশালগড়ে ফের ছিনতাইয়ের ঘটনায় নিরাপত্তা নিয়ে বাড়ছে জনমনের তীব্র উদ্বেগ। গভীর রাতে যুবকদের হামলা, লুটপাটে পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে। অপরাধ দমনের ব্যর্থতার অভিযোগে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। বিশালগড়ে ফের ছিনতাই, হামলা ও লুটপাটের অভিযোগ ঘিরে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। বুধবার গভীর রাতে লস্কর চৌমুহনী এলাকায় দুর্গানগরের ইসমাইল হোসেন ও তার দুই বন্ধুর উপর একদল দুষ্কৃতী হামলা চালিয়েছে বলে অভিযোগ। গাড়ির জ্বালানি শেষ হয়ে যাওয়ায় এক বন্ধু তেল আনতে গেলে সেই সুযোগে অস্ত্রধারীরা তাদের ঘিরে ফেলে। অভিযোগ, পিস্তল ও প্লাস্টিকের পাইপ দিয়ে মারধর করা হয়। গাড়ি ভাঙচুরের পাশাপাশি একটি মোবাইল ফোন এবং প্রায় ৬,০০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। ঘটনায় আরিফ মিয়া গুরুতর আহত হয়েছেন বলেও জানিয়েছেন অপর আহত ইসমাইল। আইয়া এনে তেল শেষ হয়েছে, ওই এনে যে আপনার মেলা টেলা যাওয়া এনে একটা রেস্টুরেন্ট আছে, হ্যাঁ ওর সামনে আসলো। তো তেলের লেগে একটা লোক পাঠাইছে, পাঠানোর এই তেলটা গিয়ে আনতো গেছে লোকে। এরকম টাইমে কয়েকটা ফোলা নিয়েছে একটা গাড়ি লিয়ে, একটু নাম্বারটাও দেখলাম পারছি না আমি। তারা আইয়া ডাইরেক্ট পিস্তলে গাড়িতে নামছে, নামে সাইডে আইয়া ডাইরেক্ট পিস্তল দইরা এই মোবাইলটা দিতাম করে। এখন আমি মোবাইলটা দিছি না দেখে ওই আমার বাইরের অফিসে, আমার অফিসে ফিটটা চিন্তাই করে মোবাইল টোবাইল গাড়ি টাড়ি ভাঙ্গা টাঙ্গে ডাইরেক্ট আপনার মোবাইল টোবাইল সব লয়ে গেছি। আমার টাকা ছিল লগে ৬,০০০, এই ৬,০০০ টাকাও নিয়ে গেছে তারা। জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে আপনার এই করমুড়া পার হয়ে গেছে যেন লস্কর চৌমুহনী এগুলটারে ধরে। এগুলটা প্রতিনিয়ত এরকম ঘটনা। বাড়ি হচ্ছে দুগাঙ্গি। কই যাইতে আসিলা? আমি আইতাম হইছিলাম করমুড়া। তোমরা থানাতে জানাইছো না বিষয়টা? না জানাইছি না, এখন যাবো জানাই। স্থানীয়দের অভিযোগ, বিশালগড় বক্সনগর সড়কে দীর্ঘদিন ধরেই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ফলে সন্ধ্যার পর রাস্তায় বের হতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে, তবে এই পর্যন্ত কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি। বহিরাগত দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে জড়িত বলে স্থানীয় এক ব্যক্তির অভিযোগ। আমি আসলাম বাড়িতে, শুনলাম বলে গাড়ি ঘোড়া ভেঙে লাগছে। কোন নাম থেকে আইসে কোনখানে পোলাফান কইতে পারি না। আয়া শুধু কারণে পাইছি না, গাড়িটা ভাঙা পাইছি, আর যারা গাড়িতে আসলো তারা ২-১ পাইছি। কি গাড়ি আছিল ওটা? এটা আলটু বোধ হয়, আলটু। মানে কি কারণে ভাঙচুর করছে? এটা তো আমি কিছু করতে পারি না। তো গাড়িটা আমার ক্লাব যে কারণে ক্লাব তালা দিয়ে রাখছি, ক্লাবের ফুলাফান এটার মধ্যে জড়িতই নাই। বাইরের ফুলাফান এই ধরনের ঘটনাটি করতেছে। গাড়িটা কই আছে এখন যেটা ভাঙছে? গাড়িটা তো থানাতে নিছে, থানাতে গেছে গাড়ি। এই জায়গাটার নাম কি? এটা তো লস্কর চৌমুহনী, এটা দলের সামারমোড়া মাঠ। পুলিশ আইছে? হ্যাঁ, পুলিশ আছে। আর যারা ঘটনাটা করছে তারা চিনচিনি, তারা কোন এলাকার বা কোন এলাকার কিছু? আমি কারোরই চিনছি না, বা আমি আগে দেখছি না কারো, সত্য কথা দিলে। এখন প্রশ্ন উঠছে, বারবার একই অপরাধ ঘটলেও দুষ্কৃতীরা কেন অধরা? রাতে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের টহল কি যথেষ্ট? অপরাধ দমনে আরো কঠোর পদক্ষেপ কবে নেওয়া হবে? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।